হ্যালো বন্ধুরা, রাধা পুতুল পরিবারে তোমাদের সকলকে স্বাগতম। চলো দেখে নেওয়া যাক আজকের পর্বে তোমাদের জন্য কি রয়েছে। এই তোরা কি বসে বসে শুধু গল্প করবি নাকি পড়াশোনা করবি? হ্যাঁ, আজ বাদে কাল তোদের পরীক্ষা আর তোরা এখনো গল্প করছিস? কি ব্যাপার বুবলি, তুমি এখনো পড়াটা কমপ্লিট করোনি? শান্তা, রিঙ্কি, তাড়াতাড়ি কর, তা না হলে কিন্তু পেটাবো। এখানে রাধার ননদ মাথায় উকুন তুলছে। উফ, কি পরিমাণ যে উকুন হয়েছে মাথায়, কি বলবো, সারা রাত ঘুমোতে পারি না। একটু ভালো করে দেখ তো। ও মা, আমি একটু চাই না বুবলি দিদিদের সাথে পড়তে, তুমি অমন করো কেন? একা একা পড়তে ভালো লাগে নাকি? তুমি উকুন তুলছো, আমাকে ঠিক মতো পড়াচ্ছ না। আমি একটু চাই না ওখানে গিয়ে পড়ি না। আরে আরে না না বাবা, ওখানে গিয়ে তোর পড়তে হবে না, দারুণ কেলেঙ্কারি হয়ে যাবে। তোর যে ডায়রিয়া হয়েছে তুই ভুলে গেছিস? ওখানে গিয়ে পড়লে যদি তোর বাথরুম চাপে তাহলে তুই কি করবি? হ্যাঁ, তুই তো সবার সামনে বাথরুম করে ফেলবি আর তারপর লজ্জা পাবি। না না মা, আমার বাথরুম সেরে গেছে, আমি ওখানেই পড়তে যাব, আমি এখানে পড়বো না। এই আমি গেলাম। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে এই গুড্ডু শোন, ছেলেটা হয়েছে। আচ্ছা থাক না ভাবি, আমরা তো এখানে আছি, ওখানে পড়ুক। যদি কোনো সমস্যা হয় তুমি তাড়াতাড়ি গিয়ে ওকে নিয়ে টয়লেটে বসিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা গুড্ডু যা, যদি তোর পেট কামড়ায় দ্রুত উঠে আসবি কিন্তু। এই বাবলি দিদি, আমি এসে গেছি, আমি তাদের সাথে পড়বো। স্যার, আমাকে এখানে একটু পড়ান না, আমি আপনার কাছে পড়তে চাই। আরে গুড্ডু, তুমি পড়বে? তুমি পড়তে জানো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি বুবলির পাশে গিয়ে বসো, আমি তোমাকে পড়াচ্ছি। ঠিক আছে, আমি বুবলি দিদির পাশে গিয়ে বসি। এই বুবলি দিদি, একটু আমাকে বসতে জায়গা দে। এই গুড্ডু ভাই, না না না, তুই আজকে আমার পাশে বসবি না, তুই বরঞ্চ তুই রিঙ্কির পাশে গিয়ে বস, আমার পাশে তুই বসবি না আজ। আরে গুড্ডু, আমার পাশে তুই বসবি না, তোর পেট খারাপ হয়েছে, তুই শান্তার পাশে গিয়ে বস। স্যার গুড্ডুকে আমার পাশে বসাবেন না, তাহলে কিন্তু আমার পড়া হবে না। এই গুড্ডু, তুই অন্য জায়গায় গিয়ে বস তো। এই খবরদার, আমার পাশে এসে বসার চেষ্টা করবি না গুড্ডু। আরে আরে, তোমরা সবাই গুড্ডুর সাথে এরকম করছো কেন? গুড্ডু, তুই আমার পাশেই বসতো, তোকে কারোর পাশে বসতে হবে না। স্যার কত ভালো আপনি, ঠিক আছে আমি আপনার পাশেই বসছি। গুড্ডু যখন টয়লেট করে দেবে তখন স্যার বুঝবে, ভালোই হয়েছে, আমাদের পড়তে হবে না। গুড্ডু তুই টয়লেট করে দে। এখানে সবাই মনোযোগ দিয়ে পড়ছিল, আর হঠাৎ করে গুড্ডু এটা কি করলো? গন্ধ, এটা কে করলো? স্যার গন্ধ, বসতে পারছি না। ছি, পুরো গন্ধটা আমার নাকে এসে পড়েছে। গুড্ডু, তোর কাজটা। এই তোরা সবাই আমার সাথে এরকম করছিস কেন? হ্যাঁ, আমি এটা করিনি, চুপ করে বসে দেখ সব। শুধু তোরা আমার নামে কেন বদনাম দিচ্ছিস? কি গন্ধ! তোরা কে করলি এটা? হ্যাঁ, আর গুড্ডুর নাম দিচ্ছিস? দাঁড়া, ঠিকমতো পড়, তা না হলে সব কটাকে কিন্তু আমি পিটাবো। আরে স্যার, আপনি জানেন না গুড্ডুর তো। আমি কোনো কথা শুনতে চাই না, চুপ করো, তোমরা সবাই চুপ করে পড়ো, শুধু তোমরা বাড়তি কথা বলছো। আর তখনই গুড্ডুর পটির চাপ পেয়ে গেল। আরে আমার তো পটি এসে গেছে, এখন আমি কি করব? আরে আমি বরং দৌড়ে পালাই, তাড়াতাড়ি বাথরুমে যাই। আরে এই গুড্ডু, যাচ্ছ কোথায়? হ্যাঁ, এসেছো পড়তে আর এখন ফাঁকি দিয়ে চলে যাচ্ছ? তা হবে না, এখানে বসো, পড়া করে তবেই তুমি যেতে পারবে, তা না হলে আমি তোমাকে ছাড়বো না। আরে স্যার, আমাকে ছাড়ুন, আমাকে যেতেই হবে। তোমার মতো কত ছেলে মেয়ে আমি পড়াই, তোমার ধারণা আছে? বসো চুপ করে এখানে। স্যার ছাড়ুন, আমায় ছাড়ুন। এই চুপ করে বস বলছি। এরপর গুড্ডু তখনই স্যারের কোলে বসে জোরে সোরে পটি করে ফেললো। গুড্ডু, এবার বুঝতে পেরেছি ওই কাজটা তাহলে তুমিই করেছিলে। কি গন্ধ! যাও তাড়াতাড়ি বাথরুম করে এসো। স্যার, আমার বাথরুম তো হয়ে গেছে, আপনাকে বলছিলাম আমায় ছাড়ুন, আপনি তো ছাড়লেন না। ও মামা, কি করলাম এটা আমি? ছি, কি করলে এটা গুড্ডু তুমি? হায় এখন আমি কি করে বাড়ি যাবো? কি গন্ধ! আরে গুড্ডুর মা কোথায়? আপনি আসুন তাড়াতাড়ি এদিকে। এরপর গুড্ডু আরো পটি করতে থাকলো। আরে আমি তো আমার পটি সামাল দিতেই পারছি না, কি গন্ধ! স্যার তো খুব রেগে গেছে মনে হয়, এখন আমি কি করব? এখানে গুড্ডু তো স্যারের বেহাল অবস্থা করে দিল, আর গুড্ডু তখনই দৌড়ে পালিয়ে চলে গেল তার মায়ের কাছে। এরপর সেখানে নাচতে কেলু চলে এলো পড়তে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে করে দিল পটিতে পাড়া।
ছি ছি ছি, এগুলো কি? হায় হায়, আমি সকাল সকালে কিসে পাড়া দিলাম? ও মা, তুমি কই? আমি কার যেন হাগু পাড়া দিয়েছি। এটা কে করেছে? ছি ছি ছি, স্যার আপনি এটা কি করেছেন? আপনি এখানে পড়াতে এসে পটি করে ফেলেছেন। আমি এক্ষুনি মাকে গিয়ে বলে যাব, আমি পুরো পাড়ায় গিয়ে বলবো। আরে ছি, আমি স্যারের পটি পাড়িয়েছি রে। ও মা, কই গেলা? মা কই গেলা রে? আরে কেলটু দাঁড়া দাঁড়া, কেলটু এই কাজ আমি করিনি। আরে কেলটু দাঁড়া, আরে আজকে তো আমার মান সম্মানটাই থাকবে না। ও মামা, আমি না স্যারের গায়ে পটি করে ফেলেছি মা। কিছু একটু করো, এই দেখো আমার সমস্ত গায়ে পটি লেগেছে। স্যার ভীষণ রেগে আছে মা। হেমা, ছি ছি ছি, কি কেলেঙ্কারি কথা! এটা তুই কি করেছিস? আরে তাড়াতাড়ি গিয়ে দেখি কি অবস্থা। আরে রূপা, আর দেরি করলে চলবে না, তুই তাড়াতাড়ি গুড্ডুকে পরিষ্কার করে দে, আমি স্যারকে গিয়ে পরিষ্কার করে দিই, দেখি কি করেছে। ছেলেটাকে বারবার করে বললাম যাস না যাস না, কে কার কথা শুনে। চল চল চল, তাড়াতাড়ি গিয়ে দেখি। এ মা, ছি ছি ছি, কি করেছে! আরে স্যার, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি তাড়াতাড়ি আমাদের ওই ওয়াশরুমে যান, ওখানে আমি ওই গুড্ডুর বাবার আপনাকে প্যান্ট শার্ট সব দিচ্ছি, আপনি চেঞ্জ করে নিন, ঠিক আছে? আর এগুলো আমি পরিষ্কার করছি। ছি ছি ছি, কেমন একটা লজ্জাজনক ব্যাপার। আপনি কিছু মনে করবেন না, আমার খুব খারাপ লাগছে। আরে আপনার ছেলের পেট খারাপ, তাহলে ওকে এখানে পড়তে আসতে কেন দিলেন বলুন তো? দেখুন আমার কি অবস্থা, আমার পোশাক আশাক কিচ্ছুটি ঠিক রাখিনি, সমস্ত জায়গায় পটি করে একেবারে বেহাল অবস্থা করে দিয়েছে। কি দুর্গন্ধ দুর্গন্ধ, আমরা আর বসতে পারছি না। আমি আর এখন পড়বো না, আমরা দুই বোন চললাম। চল রে চল চল শান্তা, পলাই পলাই। ছি 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 ছি, কি একটা বিচ্ছিরি কাণ্ড। স্যার, আমিও আর থাকতে পারছি না। গন্ধ গন্ধ। ওরা দেন যে তাড়াতাড়ি স্যারকে পরিষ্কার ব্যবস্থা করে দেন। ছি 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 ছি। স্যার, আপনার সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। আসলে আমি বুঝতে পারছি আপনার কতটা খারাপ লাগছে। এখানে তো গুড্ডুর কোনো দোষ নেই, আপনারও দোষ নেই। কি আর করার, ওর তো পেট খারাপ হয়েছিল, আমরা তো আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো শোনেননি। আবার গুড্ডুও টয়লেটে যাওয়ার জন্য ছুটোছুটি করছিল, আপনি যেতে দেননি। দেখেছেন তো, বাচ্চাদের কথা মাঝে মাঝে শুনতে হয় স্যার। আপনি শুধু আপনার কথাই শুনেছেন, এই কারণে আপনার এই সমস্যাটা হয়ে গেল। আরে হ্যাঁ বুবলি, তুমি একদম ঠিক বলেছো। আমরা কখনোই বাচ্চাদের কথা ঠিকঠাক মতো শোনার চেষ্টাই করি না, কেবলমাত্র নিজেদের যা খুশি সেটা ওদের ঘাড়ে চাপিয়ে দেই। আমি যদি গুড্ডুকে সময় মতো যেতে দিতাম তাহলে এটা হতো না, আসলে ভুলটা আমারই হয়েছে। আসেন আসেন, আমার সাথে আসেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ইস, কি অবস্থা, আমি কোথায় পাড়ি দিব? তো আসুন স্যার, তাড়াতাড়ি আসুন, আমার সাথে সাথে আসুন। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের পর্বটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। আর হ্যাঁ, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যতদিন পর্যন্ত না আমি নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।